চন্দননগর। আর এই আলোর শহরকে রঙিন আলোয় সাজিয়ে নানা রকম আলোর উপহার যিনি দিয়ে গিয়েছিলেন, আজ তাকেই শেষ শ্রদ্ধা জানালো তারই আলোর মধ্যে দিয়ে। লরির উপরে লরি, সার্কাস থিমে আলোকশিল্পী বাবু পালকে শ্রদ্ধা জানানো হলো শোভাযাত্রা থেকে। বলা ভালো, বাবু পাল নিজেই সম্মান জানিয়ে গেলেন নিজেকে। আলোর লরিতে চলছে রাজপথ দিয়ে, তাতেই বাবু পালের ছবি রয়েছে, তাই সেই আলোকসজ্জায়। চন্দননগরের আলোক শোভাযাত্রায় এর আগে এ দৃশ্য কেউ দেখেছে বলে কিনা কি বলতে পারছে না। খুবই একটা ইমোশনাল সময় আমরা বুঝতে পারছি। প্রথম বছর বাবাকে ছাড়া প্রসেশন করছেন এবং আপনার বাবাকে ট্রিবিউট জানাচ্ছেন, কি বলবেন বিষয়টা? এটা আমার বাবার প্রতি একটা ট্রিবিউট, যে কাজটা ইনি এত বছর ধরে করে এসছেন। আমি আশা করছি যেন বাবারই লেগেসিটাকে আমি নিয়ে যেতে পারি, আর যতটা বড় করে আমার যতটা বড় করতে পারি আমার জন্য যতটা সম্ভব আমি ততটাই করবো। কি বলছেন, এই তো প্রথম বছর যেখানে আপনি এবার একা দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন। হ্যাঁ, খুবই খুবই ডিফিকাল্ট ছিল জিনিসটা, বাট দেন সবাই আমাদের কাজে যারা যারা ছিল সবাই নিজেরা রেসপন্সিবিলিটি নিয়ে নিজের ভেবে পুরো কাজটাকে করে ওরা এটাকে পুরো একটা সাকসেসের দিকে নিয়ে গেছে। এই যে এই বছর বাবা নেই, আপনি একা সামলাচ্ছেন, কষ্টের বিষয়টা। কষ্ট, বাট কিছু করার নেই। তো হোপফুলি উনি যেখান থেকে যদি দেখেন তাহলে হি উইল বি প্রাউড অফ। বাবা যেখান থেকে আছে সেখান থেকে দেখে। আর এর আগে তো কখনোই এরকম ভাবে কোনো আলোক শিল্পীকে তার আলোক সজ্জার মধ্যে নিয়ে যাওয়া হয়নি, এবং এটা আপনার বাবার বলে কল্পনা প্রসূত শেষ কাজ। এর আগে কখনোই এরকম ভাবে আলোক শিল্পীদের এইভাবে ট্রিবিউট করে চন্দননগরে জানাইনি, এবছর প্রথম। আর এটা আপনার বাবার কল্পনা প্রসূত, এটা বোধহয় শেষ কাজ। হ্যাঁ, বলতে পারেন এইটা বাবার লাস্ট। বাবা এটাকে পুরো একবারে কনফার্মেশন দিয়ে তারপর গেছে। শেষ কি বলেছিলেন বাবা? He want me to look forward to it, যাতে এটাকে বড় করি। জীবনটাই একটা সার্কাস, হয়তো এটা বুঝেছিলেন শিল্পী, তাই খেলা দেখানো হয়ে গেছে, তার বিদায় জানিয়েছেন তিনি তার জীবনের রং থেকে। তবুও তাকে ভুলতে পারেনি চন্দননগর। বাবু পাল চন্দননগর আলোক শিল্পের এক জ্যোতিষ্ক। চন্দননগরের আলোর জগতের নক্ষত্র পতন হয়েছে দুর্গাপুজোর পরে। দুর্গাপুজোর পাশাপাশি নিজের শহর জগদ্ধাত্রী পুজোতেও তিনি আলো করতেন প্রতি বছর। বাবু পালের শোভাযাত্রায় আলো দেখার জন্য মুখিয়ে থাকতো দর্শকরা। শিল্পীর প্রয়াণে তার শেষ কাজ সম্পন্ন করলেন তার মেয়ে। বেশহাটা বারোয়ারির শোভাযাত্রা আলো বাবু পালেরই তৈরি, যদিও সে কাজ তিনি শেষ করে যেতে পারেননি। সে কাজ শেষ করেছে তার মেয়ে সুশ্বেতা। তবে বাবার এই শ্রদ্ধা জ্ঞাপনে চোখে জল তার মেয়েদেরও। এবছর আমাদের 3টা সার্কাস ছিল, কারণ কি এটা অনেক দিন আমরা সার্কাস নিজেরাও দেখিনি, তো একটু ওটার পেছনে সার্কাসের আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এবছর একটাই বেশওয়াটাতেই আমরা শুধু একমাত্র লাইট করেছি। এবছর একটাই আমরা করেছি, সামনের বছর থেকে দেখা যাক। সামনের বছর এই কাজটা আরো বাড়বে। দেখা যাক কি করা যায়। আগে এই বছরটা আমাদের শেষ। সার্কাসের স্কেচ কি বাবার হাতেই করা? না, বাবা এবছর অতটা আমাদের সাথে করতে পারেননি, বাট দেন হ্যাঁ, এটা আমার আর মায়ের একটু চিন্তা ভাবনা, আর বাবা এটাতে একবারে চেক মার্ক দিয়ে গেছে। হ্যাঁ, চিন্তা ভাবনা করছি এখন থেকে, দেখা যাক কতটা কি করা যায়। আপনার নাম আর পরিচয়টা বলে দিন। আমি হলাম সুশ্বেতা পাল, আর আমি হলাম বাবু পালের মেয়ে। জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন শিল্পী, তবে তার বিদায় হলেও শিল্পকলা থেকে তিনি বিদায় নেননি। তার এখন উত্তরসূরি তার মেয়ে। তার মেয়ের হাত ধরেই চলছে তার আলোক শিল্পের কাজ। এই বছর তার আলোকশিল্পী বাবু পাল তিনি তার কল্পনাপ্রসূত যে সার্কাস, সেই সার্কাসকে বাস্তবায়ন করেছে তার মেয়ে সুশ্বেতা। তবে গোটা চন্দননগরের বুকে এই প্রথমবার কোনো আলোক শিল্পীর প্রয়াণে তাকে এইভাবে আলোকসজ্জায় শ্রদ্ধা জ্ঞাপন জানালো বেশহাটা বারোয়ারি। অভিনব এই দৃশ্য মন কেড়েছে কিন্তু সকল আলোকপ্রিয় বাঙালির। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।